শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন না, এই ক্ষমার রজনীতে, রহমতের রজনীতে, মাগফিরাতের রজনীতে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে পৃথিবীর মানুষগুলোর দিকে বিশেষ রহমতের নজরে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাগফিরাতের রজনীতে, ক্ষমার রজনীতেও তিনি ক্ষমা করেন না। এক ধরনের ব্যক্তি হচ্ছে মুশরিক, যারা শিরক করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে অন্য কোনো সত্তার ইবাদত করে থাকে। মুসলমান কিন্তু ফিরকে সিজদা দেয়, মুসলমান কবরে সিজদা দেয়, আর অন্যান্য শিরকের সাথে লিপ্ত রয়েছে। এ ধরনের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। আউলি মুশাহিনিন, এবং ওই মানুষদেরকে যারা অন্য মুসলমানের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, অন্য মুসলমানকে খারাপ নজরে দেখে, ঘৃণার নজরে দেখে, এই ধরনের মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। আমি বাংলাদেশের মুসলমানদের প্রতি আহ্বান করব, বিভিন্ন দলীয় কারণে, রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে আমরা কিন্তু বিভাজনের একটা মেরুকরণের মধ্যে আমরা আছি। আমরা এক দল আরেক দলকে ঘৃণা করি, এক মুসলমান অপর মুসলমানকে ঘৃণা করি, নিজের দলের নিজের মাসলাকের না হওয়ার কারণে আমরা অন্য মুসলমানদেরকে কিন্তু খুবই ঘৃণার নজরে দেখি। এ ধরনের বিদ্বেষ, এ ধরনের হিংসা যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে, তাহলে শবে বরাতের মতো একটি রাত, ক্ষমার রাত আমাদের ভাগ্যে জোটার পরেও আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাবো না। তাই সকলের প্রতি আহ্বান থাকবে, মনের মধ্যে সকল মুসলমানের প্রতি আমাদের যে বিদ্বেষ এবং হিংসা রয়েছে, সমস্ত বিদ্বেষ এবং হিংসাগুলো আমরা হৃদয় থেকে বের করে দেই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমিন।